আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাত্র 4 কাঠা জমিতে আমরা ভুট্টা চাষ করেছিলাম গরুর খামারে সাইলেজ বানানোর জন্য। কিন্তু এই সিজনে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকায় আমাদেরকে আর সাইলেজ তৈরি করতে হয়নি। যেহেতু এই ভুট্টার গাছগুলিকে আমরা সাইলেজ করার জন্য কেটে নিইনি, তাই আমরা অপেক্ষা করতেছিলাম এর ফলগুলি পেকে যাওয়া পর্যন্ত। গত 2 দিন আগে প্ল্যান করেছি, এখানের ফলগুলি যেহেতু এখন পেকে গিয়েছে, এই ফলগুলি আমাদেরকে ছিঁড়ে আনতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, এভাবে তো কখনো ভুট্টা ছিঁড়তে দেখিনি। মূলত এই সমস্যার কারণেই আমরা ভুট্টা গাছের পাতাগুলি আগে থেকে ছিঁড়ে দেইনি এবং মাথাটাকেও ভেঙে দেইনি। যদি আমরা এই কাজটা করতাম তাহলে জমিটা একেবারে পরিষ্কার হয়ে যেত এবং শুধু ফলগুলিই থাকতো, রাস্তা থেকে সেটা স্পষ্ট দেখা যাইতো। তো আমরা এখন যে ফলগুলি এখান থেকে নিয়ে যেতে পারতেছি, এই ফলগুলি হয়তো নিয়ে যেতে পারতাম না। প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে সমস্যা হচ্ছিল এবং ঘেমে সবার অবস্থা একেবারে খারাপ। তো আমরা আগে থেকে বাজার থেকে কিছু খাবার অর্ডার দিয়ে নিয়ে এসেছি এবং ঠান্ডা পানিও এখানে নিয়ে এসেছি। আমরা সকালে নাস্তা খাওয়ার সময় হওয়ার আগেই ভুট্টার জমির ভেতর থেকে ভেতরে ঢুকে ঢুকে সমস্ত ভুট্টাগুলিকে আমরা ছিঁড়ে এক জায়গায় জমা করে রেখেছি। এক জায়গায় জমা করে না, বিভিন্ন জায়গায় জমা করে রেখেছিলাম। তারপরে প্ল্যান করেছি সকালে নাস্তা খেয়ে তারপর আমরা ভেতরে ঢুকে, মানে আমাদের যে ঝাঁকা আছে এই ঝাঁকা নিয়ে ঝাঁকা ভর্তি করে ভুট্টাগুলিকে বাইরে নিয়ে এসে এক জায়গায় মজুত করব। তবে একটা সমস্যা হচ্ছে, এই ভুট্টাগুলিকে মোচা থেকে ভুট্টা আলাদা কিভাবে করতে হয় এটা আমাদের জানা নেই। কিভাবে করব ওইটাও আমরা জানি না। এগুলিকে সুন্দর করে বস্তাবন্দি করে আমরা নিয়ে যাব, এগুলিকে রোদ্রে দিব, শুকাবো, তারপর আমরা জানার চেষ্টা করব বা এটা থেকে আলাদা করার চেষ্টা করব যে কিভাবে করে, যদিও আমরা এখন পর্যন্ত জানি না কিভাবে আলাদা করে। আমাদের কাছে মেশিন নাই। আমাদের এখানে 2টা ভ্যান আমরা নিয়ে এসেছি। তো একটা ভ্যানের মধ্যে প্রায় 12 বস্তার মতো আমরা লোড দিয়েছি এবং আরেকটা ভ্যানের মধ্যে আমরা যে ঝাঁকায় করে ঝাঁকার জায়গাগুলো আমরা নিয়ে এসেছিলাম, ওই ঝাঁকার মধ্যে করে আমরা ঘাস কাটার যে আমাদের ভ্যানটা আছে সেটাই করে আমরা আমাদের খামারের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো একটা বিষয় আপনাদের কাছে পরামর্শ আমরা চাই, যদি কারো জানা থাকে আমাদেরকে বলবেন। আর সেইটা হচ্ছে, এই ভুট্টার যে মোচাগুলি আছে, এই মোচাগুলি থেকে ভুট্টাগুলিকে কিভাবে আলাদা করে, এটা যদিও মেশিন দিয়ে করতে হয়, সেই মেশিন তো আমাদের কাছে নাই। মেশিন ছাড়া এই কাজটা আলাদা কিভাবে করা যায়, এটা যদি কারো জানা থাকে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা উপকৃত হবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কাজগুলি শেষ হয়ে গিয়েছে এবং এই ভুট্টাগুলিকে সুন্দর করে আমরা নেড়ে দিয়েছি যাতে করে এটা শুকিয়ে যায়। তারপর মূলত কি করবো এটা আমাদের জানা নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।